বন্ধুরা দেখুন আমি এটা কি নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁকড়া। হ্যাঁ বন্ধুরা, কাঁকড়া কাঁকড়া নিশ্চয়ই আপনারা অনেকেই খান, আবার অনেকে খান না। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু কাঁকড়া খাই না। এইটা আমার বড় ছেলে তামিম এনেছে, আজকে বিকেলে নাস্তা খাবে এই কাঁকড়া। তো যাই হোক, যেভাবে ও এনেছে আমি একদমই বলে দিয়েছি যে আমি কাঁকড়া খাইও না, আমি কাঁকড়া কিন্তু বানাতেও পারি না। তো আমার বড় ছেলে কিন্তু এই কাঁকড়া এনেছে এবং সে নিজের হাতে এটা কাটবে এবং সে নিজের হাতেই রান্না করবে। তো যাই হোক বন্ধুরা, যা মানে ছেলেরা যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে একটু উৎসাহিত করতে হবে। আর বিশেষ করে যে তাদের যদি উৎসাহিত আমরা না করি তাহলে তাদের মনটা একটু কষ্ট পাবে, তাই না? তো বিকেলবেলা কাঁকড়া আমার ছেলে রান্না করছে, আমি সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে। আর এখন আমি রান্না করব চা। তো আজকে আমাদের এখানে গ্যাস ছিল না, তো এই কারণে আমি একটা ইলেকট্রিক কুকার নিয়ে এসেছি। আমি এই কুকারের ভিডিওটা কিন্তু এর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কোন পেজ থেকে কিনেছি। তো আজকে আমি এটা ইউজ করছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এই মানে ইলেকট্রিক এই কুকারটা দিয়ে কিন্তু মানে খুবই সুন্দর করে চাটা বানানো যায়। এবং এখানে কিন্তু আমি ভাতও রান্না করেছি, আমি নাগেট ভেজেছি, যে কোনো জিনিস আমি কিন্তু এটাতে মানে ভেজে নিতে পেরেছি। আর দেখা যায় যে গ্যাস যদি না থাকে তাহলে কিন্তু অল্প 3-4 জনের রান্না কিন্তু অনায়াসে এটা থেকে করা যায়। তো আপনাদের কিন্তু অনেকে দেখবেন যে অনেক সময় গ্যাস থাকে না, অনেকে অনেক মানে এলাকায় আছে গ্যাস থাকে না, তখন কিন্তু আপনারা এই ধরনের একটা ইলেকট্রিক মানে পট কিনে নিতে পারেন। তখন কিন্তু আপনারা আসলে যে আপনাদের যে মানে যে কিছু রান্নাবান্না করা দরকার হয় তখন কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। তো আজকে আমি বিকেলের চাটা কিন্তু এই ইলেকট্রিক মানে পটটা দিয়েই কিন্তু আমি করে নিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো খুবই মজা হয় আসলে। দেখা যায় যে আমরা কিন্তু নতুন কোনো কিছুতে রান্না করলে এটা অন্যরকম একটা টেস্ট কীভাবে জানি বেড়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো আমি যখন চাটা বানিয়েছিলাম তখন কিন্তু মানে সবাই বলেছে যে খুবই টেস্ট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি বিকেলের জন্য আমি একটু সমুচা ভেজে নিব। তো অনেক সময় দেখা যায় যে আমরা বিকেলের নাস্তা মানে যে কোনো কিছু নাস্তা আমরা খেতে চাই, আমাদের বাচ্চাদের দিতে হয়। তো বাইরের থেকে আপনারা কিনে না এনে ঘরেই কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। যে এরকম মানে প্যাকেট জাতীয় মানে সমুচা আছে, চিকেন বল আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, যে কোনো জিনিস কিন্তু প্যাকেটে জাতীয় পাওয়া যাচ্ছে। যে আমি স্বপ্ন থেকে এটা কিনেছি, তুলনামূলক মান হিসেবে খুবই ভালো আর খেতেও কিন্তু খুবই মজা। তো ঝটপটভাবে কিন্তু একদমই মানে ভাজা যায়, ভেজে কিন্তু আপনি নিজেই আপনার পরিবারের সবাইকে নিয়ে বিকেলের নাস্তাটা সেরে নিতে পারেন। তো আমি আজকে তাই করেছি বন্ধুরা। দেখুন আমি আজকে বিকেলের নাস্তাটা আমি এই মানে সমুচা মানে করে নিচ্ছি। আপনারা বলবেন যে আপনি একটু আগে বলেছেন যে গ্যাস নেই, এখন আবার গ্যাসে চুলায় করছেন। হ্যাঁ বন্ধুরা, আসলে আমরা একটা ভিডিও কিন্তু যখন করি তখন কিন্তু মানে একবারে একটা লং ভিডিও করতে পারি না। দেখা যায় আমরা অল্প অল্প করে ভিডিও তৈরি করে রাখি, তারপরে কিন্তু আমরা একত্রে করে সেটা লং ভিডিও আকারে ভিডিওটা আমরা আপলোড করে দিই, ঠিক আছে? কারণ আমরা সবসময় 7-8-10 মিনিটের ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি, তখন কিন্তু আমরা একসাথে এতগুলো ভিডিও আমরা করতে পারি না, ঠিক আছে? এক এক দিনে এক একটা ভিডিও মানে আমরা মেক করে থাকি, তারপরে আমরা সব একত্রে করে ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি। তো আজকে আমার গ্যাস ছিল তখন আমি এই ভিডিওটা করেছি। তো আমি কিন্তু এই সমুচাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর হয়, একদম মানে খুবই মুচমুচে হয়। অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সমুচাটা কতটা মজা হবে। আপনারা কিন্তু এরকম কিনে রাখতে পারেন, যে বিভিন্ন মানে ব্র্যান্ডের আছে। আপনারা আমি স্বপ্ন থেকে কিনেছি, আপনার ইচ্ছা করে স্বপ্ন বা আগোড়া যে কোনো জায়গা থেকে আপনারা এই ধরনের মানে ফ্রোজেন জাতীয় খাবারগুলো কিনে রাখতে পারেন, ঠিক আছে? আর আপনাদের হঠাৎ করে মেহমান চলে আসলে কিন্তু তখন কিন্তু এগুলো ভেজেও দিতে পারেন এবং নিজেরা যখন তখন ভেজে কিন্তু খেতে পারেন। বিকেলের নাস্তা, সকালের নাস্তা, যে কোনো সময় আপনারা নাস্তা হিসেবে কিন্তু এই খাবারগুলো খেতে পারেন। দেখা যায় স্বাস্থ্যসম্মতও আছে। প্যাকেটজাত যা দেখলেই বোঝা যায় যে কতটা মানে উন্নত মানের, সেটাই আপনি অবশ্যই যখন কিনবে তখনই বুঝে নিতে পারবেন। তো আমি তাই করি।
তো আমি কিন্তু এই সমুচা বলেন, নাগেট বলেন, তারপরে যে সসেস আছে, এই জাতীয় খাবারগুলো আমি রেখে দিই আমার ডিপ ফ্রিজে। তখন কিন্তু আমার বাচ্চা যখন যেটা খায় তখন আমি হুট করেই কিন্তু ভেজে তাদেরকে আমি দিতে পারি, ঠিক আছে। তো আমি আজকে বিকেলের নাস্তা হিসেবে সেই সমুচাই ভাবছি, তারপরে আমি সঙ্গে সঙ্গে শশাটাও দিব সাথে, কারণ সমুচার সাথে শশা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, আমি খুব তাড়াতাড়ি করছি, কারণ আসলে দেখা যায় সন্ধ্যার নাস্তা খুব তাড়াতাড়িভাবেই দিতে হয় বাচ্চাদের, কারণ বাচ্চারা নাস্তা খেয়ে কিন্তু পড়তে বসে, তারা কিন্তু নাস্তা না খেয়ে একদমই পড়তে চায় না। তো এই কারণে ঝটপট করে বিকেলের নাস্তাটা কিন্তু আমরা বাচ্চাদের সামনেও মানে দিতে পারবো, এরকম করে খুব তাড়াহুড়া করি আমি আসলে করি। সন্ধ্যার সময়টা আমার, সন্ধ্যার সময়টা অনেক মানে তাড়াহুড়া করেই যায়। তো আমি এই শশা কেটে নিচ্ছি, আর আমার ছোটো ছেলে শশা খেতে খুবই ভীষণ ভালোবাসে। তো দেখা যায় যে সমুচার সাথে শশা এবং সাথে একটু সস হলে কিন্তু দারুণ লাগে, একদম জমে যায় খাবারটা। তো আমরা খুবই মজা করে সবাই, পরিবার সবাই খুব মজা করে খেয়েছি। এর মধ্যে আমার এই সমুচা কিন্তু প্রায় হয়েই আসছে। আমি এক হাতে সমুচা ভাজছি, আরেক হাতে শশা কাটছি, আর দেখা যায় যে আমি চাও বানিয়ে ফেলি। সব কিছু কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে মানে খুব ঝটপট করে ফেলতে পারি ইনশাল্লাহ। তো আমার এক পাশ হয়ে গিয়েছে সমুচায়, দেখুন বন্ধুরা কী সুন্দর কালার এসেছে। তো আরেক পাশও আমি এরকম কালার আনবো, কালার আনার পরে কিন্তু আমি সমুচাটা পরিবেশন করে দিব এবং বাচ্চাদের মাঝে দিয়ে দিব, ঠিক আছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বিকালবেলা বাচ্চাদের একটু পছন্দ মতো খাবারটা দিতে, কারণ তারা সারাটা দিন মানে একটু পরিশ্রম করে, কারণ ওরা স্কুলে যায়, প্রাইভেটে যায়, তখন কিন্তু সারাদিন পরিশ্রম করার পরে কিন্তু বিকেলবেলা সন্ধ্যার সময় তারা বাসায় আসে। তখন বাসায় এসে যদি আমরা তাদের পছন্দ মতো খাবার না দিই, তাহলে কিন্তু তাদের মনে অনেক কষ্ট পেয়ে যায়, ঠিক আছে। আমি সবসময় চেষ্টা করি তাদের পছন্দ অনুযায়ী সব কিছু খাবারটা দেওয়ার জন্য, যেন তারা মনে কষ্ট না পায় যে আমার আম্মু আমাকে ঠিকমতো খাবার দিতে পারছে না, এই জাতীয় মানে প্রশ্নগুলো যেন তাদের মনে না আসে। দেখুন বন্ধুরা কী সুন্দর